কুষ্টিয়ার দৌলতপুরে শামীম জাহাঙ্গীর নামে একজন পীরকে হত্যা করার ঘটনায় আমরা দেখলাম যে হুকুমের আসামি হিসাবে একজন জামায়াত নেতার নাম এসেছে। একইভাবে আমরা দেখেছিলাম যে রংপুরে হিজবুত তৌহিদের বিরুদ্ধে যে মব হয়েছিল সেখানেও জামাত নেতার নেতৃত্বের সংবাদ বেরিয়েছিল। জামাত নেতাদের এ ধরনের কর্মকাণ্ডকে আপনি আসলে কিভাবে দেখেন? না দেখেন, বাংলাদেশে জামায়াত ইসলামী এখন একটা অনেক বড় একটা দল, তাই না? তারা এখন বিরোধী দলে আছে, প্রায় 80 বছর পুরানো এটা রাজনীতি দল। তারা মানুষদেরকে ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে। তো তাদের একটা বিরাট নেটওয়ার্ক, অর্থনৈতিক সাম্রাজ্য বলে, তাদের হাজার হাজার কর্মী সমর্থক বিভিন্ন জায়গায় আছে। তো মবের সঙ্গে জামায়াতের কোনো নেতা কর্মী জড়িত থাকলে, অভিযোগ উঠলে, আমি মনে করি জামায়াতের একটা দায় দায়িত্ব আছে। কর্মীদের আপনি পরিশ্রমের ফসল নেবেন, কর্মীদের দায় দায়িত্ব নেবেন না, এটা তো হতে পারে না। করতে পারে, কেউ না কেউ থার্ড পার্টির ইন্ধনে যুক্ত হতে পারে। আমি মনে করি জামায়াত নেতাদের উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে এর একটা বিবৃতি দেওয়া, যে এই লোকটা আমাদের দলের না, বা আমরা এতে সম্পৃক্ত না, অথবা এই ঘটনা যদি সে ঘটিয়ে থাকে তার ব্যক্তিগত ইন্টারেস্টে করেছে, এটার জন্য সে দায়বদ্ধ, তাকে আইনের আওতায় আনা হোক। দেশের বিচারে যা হয় আমাদের কোনো আপত্তি নেই। এই ধরনের কথা বলা তো জামাতের উচিত। আমি বলি এটা ন্যায়সঙ্গত, এবং এটা জামাতের এতে কোনো মানে দুর্বলতার হবে না, বরং জামাত আরও সমৃদ্ধ হবে, আমি মনে করি এটা। কিন্তু জামাত সেটা করে না। আপনি দেখেন রংপুরে, কুষ্টিয়া তো যেটা ঘটলো সেটা তো এখন সবাই নজরে আসছে। রংপুরে স্থানীয় জামায়াত নেতা, আমি যদ্দূর আমার নাম এখন মনে পড়ে, নূরে আলম, তার নেতৃত্বে সমগ্র এলাকাটার এই ঘটনাটা ঘটল। কয়েকটা বাড়ি লুটপাট হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দিল, গরু লুট করলো, মামলা হয়েছে। কয়েকটা পত্রিকা, দয়াচ্ছে ভেলে, প্রথম আলো, কয়েকটা পত্রিকা সরাসরি জামাতের নাম এসেছে, মিডিয়াতেও এসেছে, এবং প্রকাশ্যে দিনের বেলায় সেটা হয়েছে, কয়েক ঘন্টা ধরে হয়েছে। কিন্তু জামায়াত একটা বিবৃতি দেয় নাই। জামায়াত তো বলতে পারতো এখানে যে রংপুরের এই ঘটনাটা হিজবুত তাওহীদের উপরে যে হামলার ঘটনা, এখানে জামায়াতের নেতার সঙ্গে সংশ্লিষ্টতা বা বিসংশ্লিষ্ট মানে একটা তো বলবে। তারা সাইলেন্ট, বরং ভিতরে ভিতরে আমাদের লোকদেরকে হুমকি দেওয়া, এই করা সেই করা, মামলা তোলো, নাইলে ক্ষতি হবে, আবার হামলা হবে আমাদেরকে। কিন্তু এরপরে আর একটা জামাত কিন্তু করতে দেয় না, ঈদের জামাত কিন্তু করতে দেয় নাই। ওই ডিসিকে দিয়ে, তখন তো ইন্টারিমে তারাই ক্ষমতায়, ইনুস মেয়ার ক্ষমতায়, ইন্টারিম তারা ক্ষমতায়, তারা ডিসিকে দিয়ে তারা 144 জারি করাই দিছে। দেখেন, একটা জায়গায়, একটা বাড়িতে, একটা মাঠে ঈদের নামাজ হবে, ঈদের জামাত, সেখানে যেন না হয়, তৎকালীন ডিসি 144 জারি করাই দিছে। তার মানে ঘটনাগুলিকে ধামাচাপা দেওয়ার তালে এরা আছে, নিজেরা দায় স্বীকার করবে না। তো এই জন্য আপনি কুষ্টিয়ার এখন ঘটনা যেটা ঘটলো, এইভাবে কিন্তু হবে। সামনে জামায়াত কোনো অঘটন থেকে নিজেকে আর সেভ করতে পারবে না। তৌহিদি জনতা না, ওরা তো তৌহিদি জনতা, তো তারা নাম দেয়, আসলে কিন্তু ঘটায়। তৌহিদি জনতার নাম দেয় যে যেন মামলায় না আসে, যেন জনগণের আড়াল হয়ে হতে পারে। গ্রামবাসী হামলা করেছে, উত্তেজিত জনতা, ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু ব্যাপারটা কিন্তু এত সহজ না। এখানে বিরাট একটা মেকানিজম কাজ করে, একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু যায়। প্রথমে একটা সমাবেশ ডাকে, হ্যান্ডবিল রচনা করে, আবার ফেসবুকে আবার বট বাহিনী এট এ টাইম হামলা চালায়, মানে অপপ্রচার চালায়। ওই সুনির্দিষ্ট গোষ্ঠী, ব্যক্তি বা যেখানে হামলা করা হবে ওই জায়গাকে কেন্দ্র করে এখানে নানানভাবে একটা প্রচারণা চলে। তো দিনের পর দিন আলোচনা, সমালোচনা, ফেসবুকে প্রচারণা, কন্টেন্ট ক্রিয়েট করে, সব মিলিয়ে একটা নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে, তারপরে হই রই করে নারে তাকবীর গিয়ে হামলা চালায়। কিন্তু ঘটনাটা তো কিন্তু এত সরল না, সহজ না। এটা হুট করে একটা জায়গায় হামলা করে একটা লোককে হত্যা করে ফেললো, কিছু মানুষ পাগল হয়ে গিয়ে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। এই জন্য আমার কথা হলো, জামায়াতের এখন অনেক নেটওয়ার্ক এক এক গ্রামগঞ্জে আছে, হাজার হাজার কর্মী, সব কর্মী জামাতের কর্মী এমনও না, ভিন্ন দলের এজেন্ডাও হতে পারে। জামাতকে এটা মাথায় নিতে হবে। আমার কথা হচ্ছে এটা, জামায়াত এখন বিরোধী দলের আসনে সাদা কর্তা গায়ে দিয়ে বসে তো ওনারা এখন আর সাদা হইতে পারবেন না, কাজে কর্মে সাদা হইতে হবে। এটা হলো আমার কথাটা। আমার বক্তব্য হলো, এখানে যদি জামায়াত সম্পৃক্ত হয়, এই ধরনের কোনো অভিযোগ উঠে, সঙ্গে সঙ্গে জামায়াতের উচিত হবে একবার ডিরেক্ট বক্তব্য দিয়ে যে এই লোকটা আমাদের দলের না, বা আমাদের দলের হলেও তাকে আমরা বহিষ্কার করলাম, তাকে বিচার করা হোক, তাকে আমরা নিজে আইনের হাতে ধরাই দিব। এই ধরনের হিম্মত জামাতের নেওয়া দরকার আমি মনে করি। তবে জামাতের এতে কোনো
হবে না, ডিফেম হবে না জামায়াতের আরও সুনাম হবে, আরও সুখ্যাতি হবে। তো এই হচ্ছে আমার কথাটা। কিন্তু কুষ্টিয়ার এই ব্যাপারটা তো এখন প্রকাশ্য হয়ে গেল, কিন্তু রংপুরের হিজবুত তহিদের উপর যে হামলাটা হলো সেটা কিন্তু বিচার কিন্তু আজও হয়নি। ওটা কিন্তু ভয়াবহ, 3 জন লোককে কিন্তু পিটিয়ে রক্তাক্ত করে একদম একেবারে মানে আদমরা করে দিয়েছে। এখনও কিন্তু পঙ্গু আছে একজন, ওখানে মারা যায়নি, এই হচ্ছে ব্যাপারটা। বাট এটা কিন্তু জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে এগুলো নিয়ে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ে অবিসম্ভাবীভাবে তদন্ত করতে হবে, এবং ফিল্ড লেভেলে তাদের আসলে চেইন অফ কমান্ড আছে কিনা, আসলে কর্মীরা দলের আদর্শ ঠিকমতো অনুসরণ করে কিনা, এগুলো নিয়ে শক্ত অবস্থান না নিলে জামাতকে কিন্তু এর মাসুল দিতে হবে সামনের দিকে। কারণ যত আপনি উপরের দিকে যাবেন তত আপনার দায়বদ্ধ থাকতে হবে, এই হলো আমার কথা। এখন আমার এই ব্যাখ্যায় যদি ওনারা আমারে আবার গালাগালি শুরু করে দেন তাহলে এত অসহিষ্ণুতা নিয়ে সামনে আগাইতে পারবেন না। আমি কিন্তু ভালোর জন্য কথাটা বলছি।